রাধে রাধে। তো আজকে আপনাদের সাথে জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করব, বা জীবনের একটা বিশেষ একটা ঘটনা আপনাদেরকে আজকে বলবো। পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন। তো এটা হয়েছিল পুজোর সময়, দুর্গাপুজোর সময়। দুর্গাপুজোর সময় বাবা মায়ের সাথে বাইরে বেরিয়েছি ঠাকুর দর্শন করতে। তো দু একটা মণ্ডপ দেখেছি। দেখে আমরা একটা দোকানে দাঁড়িয়েছি একটুখানি, কেননা দুর্গাপুজোর সময় ভালোই গরম ছিল, সে কারণে আমরা একটুখানি আইসক্রিম খেতে বা কিছু একটা করতে আমরা দাঁড়িয়েছি দোকানে। তো সেখানে দাঁড়িয়ে আছি আমরা বেশ কিছুক্ষণ ধরে। দোকানে প্রচণ্ড ভিড়ও ছিল সে কারণে। তো এক মহিলা, একজন ভদ্রমহিলা, মানে বেশ বয়স্ক, ওনার বয়স প্রায় 50-এর ওপরেই হবে। তো উনি উনি মানে বেশ কিছুক্ষণ ধরে আমাকে দেখছিলেন। সেই ভদ্রমহিলা আমাকে বেশ কিছুক্ষণ ধরে দেখছিলেন। তো তারপর একটু পরে তিনি নিজেই এগিয়ে এলেন। এগিয়ে এসে তিনি আমাকে জিজ্ঞেস করছেন, তোমার বয়স কত, আর তুমি কোন ক্লাসে পড়ো, কী করো? তো বললাম। তো তখন উনি বলছে যে তুমি এইটুকু বয়স, তোমার এইটুকু বয়সে তুমি মালা নিয়েছো, এভাবে তিলক পরেছো, দিয়ে বলছে। মা আর বাবা তো শুনে হাসছে, আমারও একটুখানি হাসি পেয়েছে। তো উনি বলছে এইটুকু বয়সে তোমাকে এগুলো মানায়? এখন আনন্দ করার বয়স, তুমি বাইরে ঘোরো, বন্ধু বান্ধবের সাথে মিশে আনন্দ করো, এগুলো করো। তো তারপর তিনি বললেন যে এগুলো তো অনেক বয়সকালে করার জিনিস, একটা বয়স পরে যখন লাইফের একটা মানে শেষ পর্যায়ে চলে আসবে, তখন তো এগুলো সব করতেই পারবে, তাই না? কিন্তু এইটুকু বয়স থেকে এভাবে মানে তারপর উনি জিজ্ঞেস করলেন, তুমি নিরামিষ খাও? আমি বললাম হ্যাঁ। তো উনি বললেন, ওরে বাবা, তুমি মানে জীবনের সমস্ত আনন্দ যেন তোমার শেষ, তো এভাবে বোরিং জীবন না কাটিয়ে তুমি আনন্দ করো, সব জায়গায় যাও, মেশো, এখন তোমাকে এগুলো মানায় না। উনি এগুলো সব বলছিলেন। তো আমার বেশ হাসি পাচ্ছিল। তো আমি তখন ওনাকে বললাম যে আচ্ছা, আপনার একটা কথা বলি, যে আপনি বলছেন এগুলো জীবনের শেষ পর্যায়ে করার জিনিস, এগুলো বয়সকালে করার জিনিস। তো আপনার বয়স তো প্রায় অনেকটাই হয়ে গেছে, আপনি প্রায় জীবনের শেষ পর্যায়ে চলেও এসেছেন। তো একটা বিষয় যে তাহলে আমার এই তিলক, তুলসী আর জপমালা আপনি ধরুন, আর আপনি যেগুলো বলছেন তাহলে আমি সেগুলো পালন করতে রাজি আছি, এই একটা শর্তে। তো উনি এই কথাটা শুনে একটু পরে দেখি ওনার মানে যাদের সাথে উনি এসেছিলেন, উনি ওদিকে চলে গেলেন। উনি আর বেশি কথা এগোলেন না, আর বললেন ওনার কথা। তো এটাই হচ্ছে কথা, যে এখন মানে মানুষ মনে করে, যেহেতু আমরা দিন দিন নিজের ভক্তির থেকে, নিজের ধর্মের থেকে, নিজের পরম্পরার থেকে আমরা দূরে চলে যাচ্ছি, মানুষ এটা মনে করছে যে ভক্তি বা সাধনা, ভগবানকে ডাকা, এগুলো একটা খুব একঘেয়ে জিনিস, বোরিং জিনিস। জীবনে এগুলো করলে কোনো আনন্দ থাকে না, নিরামিষ খেতে হয়, কোথাও গেলে কিছু করা যায় না, এগুলো করতে হয়, এগুলো নিয়ম, মানে জীবনটাকে একটা নিয়মের মধ্যে বেঁধে ফেলা ভক্তি করা মানে। তো এগুলো ঠিক আছে, সারা জীবন আনন্দ করে নিই, এগুলো যখন শেষকালে আর কিছু করতে ভালো লাগবে না তখন করব। কিন্তু দেখুন, জীবনের শেষকালে আমরা মনে করি যখন সব দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যাবে তখন এগুলো করব। সত্যি কি জীবনের শেষকালে আমাদের সব দায়িত্ব কর্তব্য শেষ হয়? তখন কিন্তু আরও বড় দায়িত্ব, পুরো পরিবারের সবথেকে বয়োজ্যেষ্ঠ আমরা হয়ে যাই, পুরো পরিবারকে সামলে রাখা, এক করে রাখা, ধরে রাখা, তখন কিন্তু আরও দায়িত্ব বাড়ে। তাই একটা মানুষ যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, জন্ম হওয়ার পর থেকে তার শেষ দিন পর্যন্ত কিন্তু তার কোনো না কোনো কর্তব্য, কোনো না কোনো তার ডিউটি থেকেই যায়। কিন্তু সেই ডিউটি, সেই কর্মের মাঝখানেও ভগবানকে ডাকাই হচ্ছে ভক্তি। ভক্তিতে কিন্তু ভগবান একবারও অর্জুনকে বলেননি শ্রীমদ্ ভগবদ্গীতায় যে তুমি আমার ভক্তি করো অর্জুন, তুমি সব কিছু ছেড়ে দাও, তুমি নিজের স্ত্রী, পুত্র, পরিজন সমস্ত কিছু ছেড়ে দাও। তিনি কিন্তু বলেছেন তুমি সমস্ত কিছু করে ভক্তি করো, সংসারের মধ্যে থাকো, সমস্ত ডিউটি করো, কিন্তু ডিট্যাচমেন্ট রেখে, তাদের প্রতি তুমি মায়ায় বা আসক্তিতে জড়িয়ে পড়ো না। তুমি এটা জেনে রাখো যে এগুলো সব নশ্বর, এবং এক সময় আমাকে ভগবানের কাছে ফিরে যেতে হবে, আমার আসল সম্পর্ক ভগবানের সাথে। এভাবে তুমি ভক্তি করো। রাধে রাধে। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। রাধে রাধে।